Hello students, this is Anujaman Jayagata. Welcome to Arjun Academy. Students, HLC English 2025-26 এর লাস্ট 3টি ক্লাসে আমরা দুটি ক্লাসে কনসেপ্ট অফ আর্টিকেল, মিন, এ, এন, এই তিনটি কনসেপ্ট ডিসকাশন করেছি এবং সেকেন্ড ক্লাসে আমরা omission of article নিয়ে ডিসকাশন করেছি। omission of article ডিসকাশন করেছি। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা মোটামুটি আমাদের আর্টিকেল চ্যাপ্টারটি কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা গ্রামাটিক্যাল টপিক নিয়ে আসবো। তো আজকের ক্লাসে আমরা আর্টিকেল এবং omission of article এই কমপ্লিট টপিকের উপর প্র্যাকটিস সেশন করব। ঠিক আছে, প্র্যাকটিস সেশন করব। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটি ক্লিক করে রাখবে, যাতে যে কোনো ক্লাস আসার সাথে সাথে তোমার মোবাইল নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, সো আমরা উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট টুডেস ক্লাস। এগুলো আমরা লাস্ট ক্লাস ডিসকাশন করেছি। দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেল, ওয়ান ইজ ইনডেফিনিট আর্টিকেল, অ্যানাদার ওয়ান ইজ ডেফিনিট আর্টিকেল। এন্ড দাকে ডেফিনিট আর্টিকেল বলে এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে। So today's class practice session, question number 1. Copper is dash useful metal. अच्छा, option A তে আছে A, option B তে আছে N, option C তে আছে the. কোনটি হবে right answer? Which one is the right answer? Which one is right answer? Copper is a useful metal, copper is an useful metal, copper is the useful metal. সঠিক আনসারটা কি হবে তাড়াতাড়ি বলো। Right answer for this question is copper is a useful metal, কারণ এখানে ইউ যখন ইউ হয়, ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন তার আগে আর্টিকেল দা আসে। এগুলো আমরা রুলস এর মধ্যে পড়ে এসেছি। Question number 2. He is not dash honorable man. Dash honorable man কনসেপ্টটা কিন্তু এখানে দেওয়া আছে। এইচ এখানে সাইলেন্ট, এইচ সাইলেন্ট। আমরা জানি যদি এইচ সাইলেন্ট হয় তার আগে আর্টিকেল এন বসে, সো আর্টিকেল এন ইজ দ্য রাইট আনসার ফর কোয়েশ্চন নাম্বার 2। কোয়েশ্চন নাম্বার 2 রাইট আনসারটা হবে আর্টিকেল এন। হি ইজ এন honorable man. Question 3. Dash able man has not always distinguished look. Dash able man এখানে very simple concept. এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাওয়েল। আমরা রুলস এর মধ্যে পড়েছি বাওয়েলের সাথে আর্টিকেল এন বসে। ঠিক আছে, তো আচ্ছা আমাদের লেখাটা ভুল হয়েছে, সরি। এভাবে হবে n plus vowel. ঠিক আছে, the article n is the right answer. n able man এখানে indefinite man এর কথা বলা হয়েছে। মেনটা এখানে কি, এখানে মেনটা হবে ইনডেফিনিট, নির্দিষ্ট মানুষের কথা বলা হয়, যার জন্য আর্টিকেল n is the right answer. a এবং n দুটোটার মিনিং হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। So an able man has not always distinguished look. Question number 4. Dash Rinder is a native of Norway. Dash Rinder is a native of Norway. अच्छा, A Rinder is a native of Norway. N Rinder is a native of Norway. Da Rinder is a native of Norway. সঠিক আনসারটি কি হবে তাড়াতাড়ি বলো। Dash Rinder is a native of Norway. এখানে রাইট আনসারটা হবে কি, দা Rinder is a native of Norway. এখানে দা আর্টিকেল, আর আমরা জানি দা হবে ডেফিনিট আর্টিকেল।
definite article. Next question. Honest men speak truth. Honest men speak. Honest menরা, এখানে ম্যান বলতে স্পেসিফিক মানুষের কথা বলা হয়েছে, যে সত্যবাদী সৎ মানুষেরা সত্য কথা বলে, তার মানে এখানে গাই দ্য রাইট আনসার হবে, স্পিক দ্য ট্রুথ হবে, স্পিক দ্য ট্রুথ। নেক্সট ওয়ান, কোয়েশ্চন নাম্বার 5, রাষ্ট্রবিদ দেশ ইয়ং পার্সি। রাষ্ট্রবিদ দেশ ইয়ং পার্সি, এখানে সঠিক আনসার হবে এ ইয়ং পার্সি, এ ইয়ং পার্সি। আর্টিকেল এ দ্য রাইট আনসার ফর দিস কোয়েশ্চন নাম্বার 6। নেক্সট ওয়ান, তোমরা কপিতে কোয়েশ্চন লিখবে এবং প্র্যাকটিস করবে, এবং যারা যারা এইচএসসি 2025-2026 এর পেইড ইংলিশ গ্রামার ক্লাসে বা পেইড ইংলিশ ক্লাসে জয়েন করতে চাও, তারা এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করতে পারবে। সেখানে তোমাদের কমপ্লিট ইংলিশের টেক্সট বুক সলিউশন, MCQ solution, grammar complete syllabus, writing skill, that means essay letter report এগুলা, ঠিক আছে, কমপ্লিট স্যাম্পল পেপার, question paper solve, everything, মোটামুটি তোমাদের ইংলিশের এভরিথিং প্রিপারেশন করানো হবে, ঠিক আছে। সো যারা যারা পেইড ইংলিশ ক্লাসে ক্লাস 10 এর পেইড ইংলিশ ক্লাস গ্রুপে বা ক্লাস জয়েন করতে চাও, এই নম্বরে 8811933105 এই নম্বরে কন্টাক্ট করতে পারো, ঠিক আছে। আর তোমরা যারা আমার অনলাইন ফ্রি গ্রুপে, ফ্রি নোটস গ্রুপে জয়েন করতে চাও, তারা জাস্ট এই নম্বরে হাই লিখে সেন্ড করো, ঠিক আছে। জাস্ট একটি মেসেজ দিলেই তোমাদের কাছে একটি গ্রুপ লিংক চলে যাবে, গ্রুপ লিংকে ক্লিক করে তোমরা আমার ফ্রি নোটস, অনলাইন ক্লাসেস এন্ড জব ইনফরমেশন রিলেটেড গ্রুপে ঢুকতে পারবে, ঠিক আছে। জাস্ট এই নম্বরে গিয়ে হাই বা কোনো একটা মেসেজ, স্যার বললেই হবে, হাই বললেই হবে, জাস্ট একটা মেসেজ দিলেই তোমাদের কাছে গ্রুপ লিংক চলে যাবে, ঠিক আছে। অটোমেটিক গ্রুপ লিংক চলে যাবে, সেখানে গ্রুপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন করতে পারবে। আর এখন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে সবাই ক্লাসের বেনিফিটগুলো নিতে পারে। ডু ইউ সি দ্য স্কাই, এখানে স্কাই হবে দা, আমরা জানি দ্য অনলি ওয়ান, এটা পৃথিবীর মধ্যে অনলি ওয়ান, সেই থেকে আর্টিকেল দা বসে। গ্রুপে জয়েন করার জন্য এই নম্বরে যোগাযোগ করবে, পেইড বেসে জয়েন করার জন্য এই নম্বরে যোগাযোগ করবে। বারাণসী ইজ ড্যাশ হলি সিটি, বারাণসী ইজ ড্যাশ হলি সিটি, এখানে বারাণসী একটা হলি সিটি বলা হয়েছে, আরটি কারণে এই হচ্ছে কনসোনেন্ট, যে আমরা জানি কনসোনেন্টের আগে আর্টিকেল এ বসে, সো এ বারাণসী ইজ এ হলি সিটি, এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট ওয়ান, আলাদিন হ্যাড ড্যাশ ওয়ান্ডারফুল ল্যাম্প, ওয়ান্ডারফুল, এখানে আলাদিন হ্যাড ড্যাশ ওয়ান্ডারফুল, এখানে আর্টিকেল এ ইজ দ্য রাইট আনসার, এখানে ডাব্লিউটা কনসোনেন্ট, এ প্লাস কনসোনেন্ট আমাদের জানা আছে, ওকে। নেক্সট ওয়ান, the world is dash happy place, the world is dash happy place, এখানে a happy place হবে, কারণ h টা কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আর্টিকেল এ বসে, ঠিক আছে। নেক্সট ওয়ান, he returned after dash hour, after dash hour, এখানে h টা কি, h টা এখানে সাইলেন্ট, আর সাইলেন্ট h এর আগে যদি কনসোনেন্ট হয়, এটা যদি কনসোনেন্ট সাইলেন্ট থাকার কারণে তার আগে আর্টিকেল n বসবে, সো n is the right answer for question number 11. He returned after an hour, after an hour. Next question number 12.
কোয়েশ্চন নাম্বার 12 এর কি দেওয়া আছে ড্যাশ স্কুল উইল শর্টলি ক্লোজ ফর দ্য সামার ড্যাশ স্কুল উইল শর্টলি তার মানে এখানে ক্লোজ হবে নিশ্চিত বলা হয়েছে তার মানে ওই স্কুলটি আর্টিকেল দা ইজ দ্য রাইট आंसर হবে এখানে আর্টিকেল দা স্কুল উইল ক্লোজ শর্টলি ফর দ্য সামার আমরা জানি দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট কোনো কিছুর আগে আর্টিকেল দা বসে Question number 13. Dash shines but brightly. আচ্ছা shines শানটা হচ্ছে only one in the universe. Only one. So only one কোনো কিছুর আগে কিন্তু দা বসে. So দা is the right answer for question number A হবে না এখানে. Sun shines brightly. দা হবে ঠিক আছে. Next one. I first met him dash year ago. I first met him. আমি met him. এখানে কি হবে অপশন A ইজ রাইট आंसर হবে A year ago. Question number 15. Yesterday dash European called at my house. এখানে ইউরোপিয়ান বলা হয়েছে আনসারটা কি হবে A ইউরোপিয়ান কারণ আমরা জানি বাওয়ালের উচ্চারণ ইউ এর মতো হইলে ইউ এর মতো যদি বাওয়ালের উচ্চারণ হয় ইটস প্রনাউন্স লাইক ইউ তখন আমরা এই পিটা বাওয়েল হওয়া তো সত্য বাওয়েল হওয়া সত্ত্বেও তার আগে আর্টিকেল এ বসাবো কারণ আমরা জানি বাওয়েল তার কিন্তু আর্টিকেল এন বসে কিন্তু যদি বাওয়েলের সাউন্ড ইউ হয় তখন সেক্ষেত্রে আর্টিকেল এ বসাবো সংস্কৃত ইজ ড্যাশ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ সংস্কৃত হচ্ছে একটা ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ এখানে আর্টিকেল কি বসবে আর্টিকেল এ বসবে ইজ এ ডিফিকাল্ট কারণ ভেরি সিম্পল এখানে ডিটা হচ্ছে কনসোনেন্ট আর কনসোনেন্টের আগে কিন্তু আর্টিকেল এ বসে আমরা জানি এগুলো Question number 17. 17 number question বলে ড্যাশ গঙ্গা ইজ ড্যাশ sacred river গঙ্গা নদীর নাম নদীর নামের আগে আর্টিকেল দেওয়া বসে আমাদের জানা আছে আর is a sacred river এখানে কনসোনেন্ট সো কনসোনেন্টের আগে কিন্তু আর্টিকেল এ বসে ঠিক আছে আর গঙ্গা the name of river এর আগে কিন্তু name of river নদীর নামের আগে কিন্তু আর্টিকেল দা বসে Question number 18. Dash lion is a king of beasts সেখানে দা লায়ন বলা হয়েছে দা হবে এখানে কারণ এখানে লায়নটা পুরা জাতিকে বোঝাচ্ছে যখন কোনো একটি সিঙ্গুলার নাউন কোনো জাতিকে বোঝায় তখন তার সেই ক্ষেত্রে আর্টিকেল দা ইজ ইউজড হ্যাঁ সেই ক্ষেত্রে এখানে আর্টিকেল দা বসবে Dash question number 19. You are dash full to say that you are a এখানে a right answer very simple এখানে consonant the consonant আগে a বসে আমরা জানি next one French is dash language French is an easy language এখানে very simple এটা হচ্ছে vowel আর vowel এর আগে article n বসে easy language ঠিক আছে next question number আচ্ছা ঠিক আছে question number 21 French is defeated by the Germans এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা কমেন্ট বক্সে आंसर জানাবে ঠিক আছে question number 22 হোমওয়ার্ক answer on comment box question number 23 হোমওয়ার্ক আচ্ছা কমেন্ট বক্সে আনসারটা দিতে পারবে আর তোমরা আমার এই নম্বরে আনসারটা দিতে পারবে কিন্তু হোমওয়ার্ক আনসার দেওয়ার আগে জাস্ট বলবে স্যার ক্লাস 3 এর হোমওয়ার্ক সলিউশন HSL ব্যাচ নাম্বার হবে HSLC 2025-2026 এই ব্যাচের হোমওয়ার্ক তো আমরা বুঝতে পারবো যে কোন ব্যাচের হোমওয়ার্ক দেওয়া হচ্ছে আমি কোশ্চেনের সাথে রিলেট করতে পারবো এবং তোমাদের আনসার সঠিক কিনা তা বলতে পারবো ঠিক আছে আর নেক্সট ক্লাসে আনসারগুলো সলভ করে দিব 24 homework Why is very dear place to live she is dash untidy girl the children are found egg in the nest I bought a horse and bought dash horse and dash ox if you see him give him dash message হচ্ছে স্টুডেন্টস এইগুলো আজকে আর্টিকেল উপরে তোমাদের একটি প্র্যাকটিস সেশন ক্লাস আমি তোমাদের সাথে আরো প্র্যাকটিস সেশন ক্লাস নিয়ে আসবো
যদি তোমাদের প্র্যাকটিস সেশন ক্লাস লাগে তোমরা কমেন্টে নিড মোর লিখে জানাও। ঠিক আছে স্টুডেন্ট, তোমাদেরকে আবার মনে করে দিই, যদি এইচএসসি ইংলিশের পেইড গ্রুপে জয়েন করতে চাও জাস্ট এই নম্বরে যোগাযোগ করো। আর যদি আমার ফ্রি গ্রুপে জয়েন করতে চাও জাস্ট এই নম্বরে একটি মেসেজ দাও, হাই, আর তোমাদের কাছে একটি গ্রুপ লিংক চলে যাবে, সেখানে ক্লিক করলে তোমরা আমার ফ্রি গ্রুপে জয়েন করতে পারবে। তো স্টুডেন্টস, এইগুলো আজকের ক্লাস আর্টিকেল উপরে আমরা একটি প্র্যাকটিস সেশন করলাম। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বারবার দেখবে যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। ক্লাস 1 ক্লাস 2 গুলো দেখবে, সেগুলো দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং ক্লাস 3 তে এসে প্র্যাকটিস করবে। ক্লাস 1 এর কনসেপ্ট ডিসকাশন করা আছে, ক্লাস 2 তে কনসেপ্ট ডিসকাশন করা আছে এবং ক্লাস 3 তে প্র্যাকটিস করানো হয়েছে। প্রথমে এই দুইটি ক্লাস দেখে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে প্র্যাকটিস সেশনে আসবে। আশা করি তোমাদের আর্টিকেল নিয়ে কোনো কনফিউশন থাকবে না, তোমাদের যে কোনো এক্সাম এইচএসসি যে কোনো এক্সামে তোমাদের আর্টিকেল নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজ এই পর্যন্ত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটি ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ।